আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখানে একটি দেশি হাঁস ও ছিট রুটি রেসিপিটি আজকে তৈরি করে দেখাবো। আর দেশি হাঁসটা রান্না করব। আজ আমি এখানে মরিচগুলো বেটে দিব। আমার ঘরের যে মরিচের গুঁড়াটা আছে সেটা একটু ড্যাম হয়ে গেছে, তার জন্য আমি এই শুকনো মরিচ কয়টা বেটে ব্যবহার করব। যিনি বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পুরাতন বন্ধু যারা আছেন, অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা, রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা ও 1 চা চামচ মরিচ বাটা। মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত। যখন দেখবো যে মশলার গা থেকে তেল ছেড়ে আসছে, সেই সময় আমরা মাংসগুলোকে দিয়ে দেব। 2 চামচ হলুদের গুঁড়া ও 2 চা চামচ ধনে গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে আমি মাংসগুলোকে অ্যাড করব। মাংসগুলো দিয়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে রান্না করব প্রায় 30 মিনিটের মতো। আমি আজকে মাংসটার মধ্যে একটু আলু দিব, যাতে ছিট রুটিটা ভালো মতো খাওয়া যায়। একটু ঝোল ও আলু থাকলে ঝোলের সাথে আলুটাকে ভেঙে নিয়ে ছিট রুটিটা খেতে অসাধারণ মজা লাগে। আমার মা সব সময় আমাদেরকে গ্রামের বাড়িতে ছিট রুটি বানিয়ে খাওয়াতো, কিন্তু এখন মাও নেই, খেতেও পারি না। তাই কিন্তু মাঝে মধ্যে মনে তো চাই খেতে, তাই চেষ্টা করলাম আজকে ছিট রুটি তৈরি করতে। তো যাই হোক, আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি। আমার বাসায় গ্যাসের একটু সমস্যা, গ্যাস থাকে না, তার জন্য একটা চুলাই ব্যবহার করা যায়। তাই কেটলিতে আমি পানিটা গরম করে নিয়ে ঝোলটাকে দিয়ে দিচ্ছি। তো ঝোলটাকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, যাতে আলুটা ঠিকমতো সিদ্ধ হয়ে আসে। তরকারিটা নামানোর আগে আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আরও 5-7 মিনিটের মতো রান্না করতে হবে। যাই হোক, আমার তরকারির কালারটা কেমন হয়েছে আপনারা প্লিজ জানাবেন। তরকারিটাও হয়ে গেছে। ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। তো আমি ছিট রুটি তৈরি করার জন্য এখানে 1/2 কেজি ভেজা চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে এটাকে শুকনা চালের গুঁড়া দিয়েও করতে পারেন। যেহেতু ভেজা চালের গুঁড়া দিয়ে করব আমি, তাই বেশিক্ষণ ব্যাটারটা তৈরি করার জন্য বেশি সময় লাগবে না। শুকনো চালের গুঁড়া হলে অনেকক্ষণ সময় ধরে ব্যাটারটা মেখে নিতে হয়। তো এখানে আমি 1 গ্লাসের মতো কুসুম গরম পানি নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে কষলে কষলে আস্তে আস্তে এটাকে অনেকক্ষণ সময় মেখে নিতে হবে। বেশি সময় ধরে মাখালে ব্যাটারটা একটু স্টিকি ভাব আসবে, তখন এটা দিয়ে রুটিগুলো তৈরি করলে খুবই সুন্দর সফট হয়। আর যদি অল্প মেখে নিয়ে একসাথেই সম্পূর্ণটা পানি দিয়ে একবারে গুলিয়ে তৈরি করে ফেলেন, তাহলে এটা রুটিগুলো একটু শক্ত হয়, খাওয়া যায় না। মানে একটু ঠান্ডা হলেই শক্ত হয়ে যায়। কোনো জিনিস তো আর এতটা মেপে তৈরি করা যায় না, অনেক সময় কয়েকটা রুটি থেকে যায়, তখন এটা পরে খেতে গেলে শক্ত লাগে। এই জন্য আমি আস্তে আস্তে মেখে নিয়ে সম্পূর্ণ পানিটা একবারে দিয়ে নিই, আস্তে আস্তে দিয়েছি। তো ব্যাটারটা এত বেশি ঘন করা যাবে না, আবার এত বেশি পাতলাও করা যাবে না। এখন আমি এখানে আমার আরেকটু পানি ব্যবহার করতে হবে। যখন দেখব যে আমার আঙ্গুলে পাতলা করে একটা আবরণের মতো লেগে আছে, তখন আর পানি দেব না। এমন পর্যায়ে আসলে গুলানো বন্ধ করে দেব। আর একটু পানি দিয়ে আস্তে আস্তে আর একটু মিশিয়ে নেব। এই যে এমন করে পাতলা হয়ে গেলে নখের উপরে, তখন বুঝতে পারবো যে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আজ আমি এখানে 2 রকমের ছিট রুটি তৈরি করব। 2 রকমের বলতে 2 কালারের।
তো অর্ধেকটা আমি একটা বাটিতে নিয়েছি, এখানে কিছুটা পরিমাণ হলুদ মিশিয়ে নেব। তো আমরা সব সময় মাকে দেখতাম যে ছিট রুটি তৈরি করলে মা মশলাও দিত, মশলা বলতে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা ও একটু জিরার গুঁড়া দিত। যেহেতু এটা মাংসের তরকারি দিয়ে খাওয়া হবে, তাই এখানে অন্য কোনো মশলা আর ব্যবহার করলাম না, শুধু চালের গুঁড়া আর একটু লবণ দিয়ে তৈরি করে নিয়েছি। আমি এখানে জাস্ট একটু হলুদ দিয়েছি, এটার আলাদা একটা কালার আসার জন্য। মানে কয়েকটা বানাবো সাদা, আবার কয়েকটা হবে হলুদ। তো প্যানে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে তাতে আমি হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে ছিট রুটিটা তৈরি করব। অনেকে আছে বোতল ছিদ্র করে তৈরি করে, কিন্তু বোতল ছিদ্র করেও করা যায়, আবার হাত দিয়েও করা যায়। আমার কাছে হাত দিয়েই মনে হয় ভালো, তাই আমি হাত দিয়ে তৈরি করছি। তো রুটিটা যখন দেওয়া হয়ে যাবে তখন এটাকে আবার 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢেকে দিব। 1.5 মিনিটের মধ্যে রুটিটা তৈরি করা হয়ে যাবে। আমার রুটিটা দেওয়া শেষ, এবার আমি এটাকে ঢেকে দিব এতে 1 মিনিটের জন্য। এই যে দেখুন, ঢাকনাটা সরিয়ে নেব এখনই। রুটিটা হয়ে গেছে, যে সাইড থেকে উঠে উঠে আসছে, কত সুন্দর সিদ্ধ হয়েছে। যদি সাথে সাথেই সম্পূর্ণটা পানি দিয়ে তৈরি করে নিতাম তাহলে সাদা সাদা থাকতো এবং ফেটে যেত। খুবই সুন্দর হয়েছে রুটিটা, খেতেও অসাধারণ হবে। এ পর্যায়ে আমি এই যে সাদা একটা তৈরি করেছি, এখন একটি হলুদ কালারের তৈরি করে নেব। এটাকেও ঠিক একই রকমভাবে ছিটিয়ে ছিটিয়ে তৈরি করব। আর ছিট রুটি যেদিন বানাবেন সেদিন তো মাশাল্লাহ চুলার আশপাশ সব কিছু একেবারে নোংরা হয়ে যাবে। তো যাই হোক, বানানো শেষ হয়ে গেলে আমি এগুলো আবার মুছে পরিষ্কার করে নেব। যতই কষ্ট হোক বা নোংরা হয়ে যায়, পরিষ্কার করতে হয়, তাও তো পিঠা খাওয়ার ইচ্ছে বলে কথা, পিঠা তো খেতে হবে। তো শীতের সময় আসলে আমাদের বিভিন্ন ধরনের পিঠা খেতে ইচ্ছে করে। এই যে দেখুন, এই পিঠাটাও হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। এই সাইড দিয়ে কত সুন্দর করে উঠে উঠে আসছে। আমার পিঠাটা দেখতেও খুবই সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। এই যে দেখুন কত সুন্দর আস্তে করে নিজে নিজেই উঠে যাচ্ছে। খুবই সুন্দর হয়েছে। কার কার এরকম পিঠা খেতে পছন্দ কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।